আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, খুব টাকার প্রয়োজন হলে আল্লাহর তিনটি নাম যখনই সময় পাবেন, অজু থাকুক না থাকুক, ঘরে বাজারে, দোকানপাটে, অফিস আদালতে, রাস্তাঘাটে, রিক্সা বা গাড়িতে, এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও পড়তে পারবেন। আল্লাহ রব্বুল আলামিনের তিনটি নাম 7 বার করে 21 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ 7 দিনের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বিশেষ খাজানা, খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহগুলো মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। বিশেষ করে চোখের গুনাহ, হাতের গুনাহ, মস্তিষ্কের চিন্তাপ্রসূত গুনাহ, সগীরা গুনাহ, কাবীরা গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহু আকবার। আপনাকে 7 দিনের মধ্যে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। কালো জাদু, বানটোনা, জিন শয়তান, মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি, নাতি নাতকুর আল্লাহ রব্বুল আলামিন এই নামের উসিলায় হেফাজত করবেন। আল্লাহ রব্বুল আলামিন এই নামের উসিলায় আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, মনের চাহিদা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার ইচ্ছাগুলো, আশাগুলো পূরণ করে দিবেন। সংসারটাকে আল্লাহ রব্বুল আলামিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। মনের নেক বাসনাগুলো, জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন। যারা অর্থে কষ্টে আছেন, বহু দুঃখ কষ্টে আছেন, অর্থাভাব, অনাহার, কি খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার 2 হাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাআল্লাহ। সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন। দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আলামিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। ইয়াকিন ও বিশ্বাসের সাথে আমলটি করবেন। ইয়াকিন ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না। তো কি নিয়মে পড়বেন, কিভাবে উচ্চারণ করবেন, সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে, অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে। তাই আমার সাথে শব্দে শব্দে, জবানে জবানে পাঠ করবেন। এই আমলের জন্য আপনার কিন্তু নামাজি হতে হবে, অর্থাৎ ফজরের নামাজ, ইশারের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি নামাজি না হন তাহলে এই আমলে কোনো কাজে আসবে না। আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে। সংক্ষেপে অল্প সময়ের মধ্যে 2টি ভুল শুধরে দিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের মূল আমলে চলে যাব। একটা ভুল হলো যে 60 বছর 80 বছর বয়স হয়ে গিয়েছে, এখনও এমন মানুষ আছে যারা কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়া জরুরি, কোন ওয়াক্ত কত রাকাত নামাজ পড়বেন এটা জানে না। দ্বিতীয় ভুল হলো কোন নামাজে সূরা মিলাবেন, অর্থাৎ কোন নামাজে আলহামদু সূরার পরে সূরা মিলাতে হয়, এটাও জানে না। সংক্ষেপে বলে মূল আমলে ইনশাআল্লাহ চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দ্বীনি মাসাইল জানার অল্প সময়ের মুহূর্ত 60 বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে উত্তম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি অল্প সময় যে এখন একটু মাসালা জানবেন, এটা 60 বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে উত্তম। আল্লাহু আকবার। তো কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়বেন সংক্ষেপে বলছি। ফজরে যখন আজান হয়ে যাবে তখন আর কোনো নফল নামাজ পড়তে পারবেন না, নফল নামাজ পড়া যাবে না। শুধু 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। যদি উমরি কাজা থাকে সেটা হলো অন্য কথা। তো ফজরের আজানের পরে আপনি 2 রাকাত সুন্নত পড়বেন, দোনো রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাতে হবে। তারপরে 2 রাকাত ফরজ পড়বেন, সেটা মা বোনেরা হোক পুরুষরা হোক, দোনো রাকাতের মধ্যেই সূরা মিলাতে হবে। জোহরের নামাজ কেউ বলে 12 রাকাত, ভুল কথা। জোহরের নামাজ হলো 10 রাকাত, 4 রাকাত সুন্নত
4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। প্রথম যে 4 রাকাত ফরজ, প্রথম যে 4 রাকাত সুন্নত, এটা হলো সুন্নতে মুআক্কাদা। আর তারপরে 4 রাকাত ফরজ, এই 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, অর্থাৎ আলহামদুর পরে আর একটা সূরা পড়বেন। বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন, অর্থাৎ আলহামদুর পরে কোনো সূরা মিলাবেন না। এই 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নত, ওই দোনো রাকাতের মধ্যেই সূরা মিলাতে হবে। এই 10 রাকাত, অর্থাৎ 10 রাকাত পড়া জরুরি। এই সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহগার হবেন। ফরজ ছাড়লে তো পুরো নামাজই জোহরেই হলো না। আর বাকি 2 রাকাত বলে কেউ কেউ নফল। নফল 2 রাকাত না, আসর পর্যন্ত নফল পড়া যায়। ইচ্ছা করলে 100 রাকাত আসর পর্যন্ত আপনি পড়তে পারবেন, কোনো বাধা নাই। অতএব নফলের কোনো ধর্তব্য না। আসরের নামাজ হলো 4 রাকাত, 4 রাকাত ফরজ। কেউ বলে যে 8 রাকাত। না, 8 রাকাত হইল প্রথম যে 4 রাকাত, ওই 4 রাকাত হইল সুন্নতে জায়েদা বা গায়রে মুআক্কাদা। ওই 4 রাকাত পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নাই। অতএব আসরের হইল 4 রাকাত নামাজ, ওই 4 রাকাত ফরজ। ওই 4 রাকাত প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, অর্থাৎ আলহামদুর পরে সূরা পড়বেন। বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। এই গেল আসর। মাগরিব সংক্ষেপে বলতেছি, মাগরিবের নামাজ হলো 5 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। 3 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, অর্থাৎ আলহামদুর পরে সূরা পড়বেন। বাকি 1 রাকাত শুধু আলহামদু সূরা পড়বেন। তারপরে 2 রাকাত হলো সুন্নত, ওই দোনো রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাইতে হবে। তারপরে কেউ বলে 7 রাকাত মাগরিবের নামাজ। 7 রাকাত না, আপনি এশা পর্যন্ত যত রাকাত খুশি নফল পড়তে পারবেন। তারপরে হ্যাঁ, মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়া যায়। এটার মধ্যে বিশেষ ফায়দা আছে, এটা পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। এশার নামাজ হলো 9 রাকাত। এশার নামাজ কেউ বলে 13 রাকাত, কেউ বলে আরও 2 রাকাত, 9 রাকাতের পরে আরও 2 রাকাত হলে 11 রাকাত। না না, এশার নামাজ হলো, আবার কেউ প্রথম 4 রাকাত ওই সুন্নতে গায়রে মুআক্কাদা জায়েদা ওইটাকেও ধরে না। প্রথম 4 রাকাত সুন্নত যদি পড়েন সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। এশার নামাজ 9 রাকাত হলো প্রথম 4 রাকাত ফরজ, 2 রাকাত প্রথম 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন। বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। তারপরে 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা এটা। এই 2 রাকাতের মধ্যেই সূরা মিলাতে হবে, অর্থাৎ আলহামদুর পরে সূরা পড়তে হবে। তারপরে 3 রাকাত বিতের। এই বেতের 3 রাকাতের মধ্যে 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, 3য় রাকাতের মধ্যেও সূরা মিলাবেন। 2 রাকাত পরে বসবেন, বসে তাশাহুদ পড়বেন। তারপরে 3য় রাকাতের জন্য দাঁড়াবেন, দাঁড়ায় আলহামদু সূরা পড়বেন। তারপরে বিসমিল্লাহ পরে আর একটা সূরা পড়বেন। তারপরে আল্লাহু আকবার বলে হাত উঠাইয়ে হাত বেঁধে দোয়ায়ে কুনুত পড়বেন। কেউ কেউ বলে দোয়া কুনুতের পরিবর্তে অন্যটা পড়া যায়, অন্যটা না না, দোয়ায়ে কুনুত আপনি যতটুকু পারেন অতটুকুই পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এই 3টা শব্দ পারেন, এই 3টা শব্দই বলবেন। বাকিটা আপনার শেখার মধ্যে থাকতে হবে। আপনি মুসলমান, আপনার দোয়া কালাম কোরআন শিক্ষার মধ্যে থাকতে হবে। দুনিয়ার সব শেখার জন্য সময় হয়, টাকা হয়, আল্লাহর কালাম শেখার জন্য কি আপনার সময় হয় না, টাকা হয় না? আল্লাহর কাছে কি জবাব দিবেন? সারা জীবন তো থাকতে হবে কবরে, আর বাকিটা আপনি শেখার মধ্যে থাকবেন ইনশাআল্লাহ। তো এই গেল সংক্ষেপে যে 5 ওয়াক্ত নামাজ কত রাকাত আর কোন কোন নামাজে সূরা মিলাবেন সংক্ষেপে জানিয়ে দিলাম। আল্লাহ তার আমল করার তৌফিক দান করেন। এখন আমরা মূল আমলে চলে যাই। কয়েকদিন যাবৎ কয়েক ভাই প্রশ্ন করতেছেন, যদি আমাদের আমলের পর আমাদের আজকে মূল আমল শেখার পরে যদি সময় থাকে তাহলে প্রশ্নের উত্তর দেব, আর এই উত্তর শুনলে সকলেরই উপকার হবে। আমরা আমাদের মূল আমলে চলে যাই। আমাদের মূল আমল ছিল আল্লাহ রব্বুল আলামিনের 3টি নাম 7 বার করে। এই 3টি নামের মধ্যে 3টি ছোট ছোট নাম পারবেন ইনশাল্লাহ সবাই। হ্যাঁ, এগুলো আমরা সূরার মধ্যেও পড়ি, কিন্তু এই 3টির মধ্যে একটা নাম হলো ইসমে আজম। আল্লাহু আকবার। ইসমে আজম পরে যেই দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিনের রসুল, আল্লাহ তাআলার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমে আজম পরে আল্লাহর কসম যে ব্যক্তি যা দোয়া করবে সেই দোয়াই আল্লাহ কবুল করবেন। আল্লাহু আকবার। তো
তো এই তিনটি নামের মধ্যে একটি হলো ইসমে আজম। উজু থাকুক না থাকুক, বাজার ঘাটে, দোকানপাটে, গাড়িতে, অফিস আদালতে, যেখানেই থাকুন, এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই তিনটি নামের আমল করতে পারবেন। কি নিয়মে আমল করবেন, কিভাবে পড়বেন, আসুন শব্দে শব্দে, জবানে জবানে শিখি। প্রথম নাম হলো ইয়া বাসিতু। ইয়া বাসিতু অর্থ হে রিজিক প্রশস্তকারী। আল্লাহু আকবার, 7 বার পড়বেন। ইয়া বাসিতু, ইয়া বাসিতু। আগে নাম এবং অর্থগুলা জানি, তারপরে ইনশাল্লাহ কোন সময় কতবার পড়বেন। ইয়া বাসিতু, হে রিজিক প্রশস্তকারী। ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে, জিকির আজগার করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন। ওই সময় অর্থাৎ নামাজের পরে ইয়া বাসিতু 7 বার পড়বেন। হে অর্থ হলো হে রিজিক প্রশস্তকারী। যে রিজিক প্রশস্ত, রিজিক মানে শুধু খাবার জিনিস না, আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা লাগে, আপনার ঘর বাড়ি, টাকা পয়সা, আপনার বেতন, সব রিজিকের অন্তর্ভুক্ত। আপনি আল্লাহকে বললেন যে রিজিক প্রশস্তকারী, আর আল্লাহ তাআলা আপনার রিজিক সংকীর্ণ করে দিবেন, এটা হতেই পারে না। আল্লাহু আকবার। তারপরে 2 নম্বরে পড়বেন ইয়া সমাদু। আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম ইয়া সমাদু, 7 বার পড়বেন। অর্থ হলো হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী, অর্থাৎ যে নিজেই স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী, কারো কাছে যায় না, কারো কাছে হাত পাতে না, তার নাম বলবেন 7 বার ফজরের পরে। এরকম 7 দিন আমল করবেন, আর আল্লাহ তাআলা আপনাকে অমুখাপেক্ষীর জায়গায় মানুষের কাছে মুখাপেক্ষী বানায় রাখবেন, অস্বয়ংপূর্ণ রাখবেন, অসম্পূর্ণ রাখবেন। এটা কিছুতেই হতে পারে না। ইয়া সমাদু 7 বার পড়বেন। তারপরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা হলো ইসমে আজমের দোয়া। তিরমিজি শরীফের 3544 নম্বর হাদিস এবং সূরা আর রহমানের 27 এবং 78 নম্বর আয়াতে এই নামটা আছে আল্লাহ তাআলার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে সম্মান ও গৌরবের অধিকারী। এক সাহাবী পড়ার সাথে সাথে আল্লাহর রসুল বললেন যে তুমি তো ইসমে আজমের নাম পড়ে ফেলছো, এখন আল্লাহর কাছে দোয়া করো, যেই দোয়া করবে ওই দোয়াই কবুল হবে। আল্লাহু আকবার। তো এটা এই 3টা নাম ইয়া বাসিতু, ইয়া সমাদু, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ফজরের পরে 7 বার করে পড়বেন। এই 3টা নাম জোহরের পরে 7 বার করে পড়বেন, আসরের পর, মাগরিবের পর, এশারের পর, এবং যেই নামাজের পরে সময় হয়, যদি আপনার সময় থাকে, নামাজ শেষ হয়ে গেলে একটা সিজদা দিবেন, সিজদার মধ্যে গিয়া সুবহানা রব্বিয়াল আলা 3 বার পড়বেন। তারপরে ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু 3 বার, ইয়া সমাদু, ইয়া সমাদু, ইয়া সমাদু 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল না, ইয়া জাল জিব্বার আগা দিয়া, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া সামাদু না, ইয়া সমাদু, ইয়া বাসিতু না, তয়বে বাসিতু, স্ক্রিনে খেয়াল করবেন, ইয়া বাসিতু এরকম পড়বেন। এছাড়া যখনই আপনার সময় হবে, মনে হবে, এই নামগুলো পড়বেন, ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে আপনি যে কারণে পড়তেছেন আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্যা দূর করে দিবেন। এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেন এবং লাইক করেন, কমেন্ট করবেন বড় করে। এতে কি হবে, অন্য ভাই যদি এই ভিডিওটা পেয়ে যায়, সে পেয়ে যাবে। এই লাইক কমেন্ট সাবস্ক্রাইবের দ্বারা অন্য ভাই বোন পেয়ে গেলে, সে আমল করলে আপনিও এই সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো। তো ইনশাআল্লাহ এভাবে আমল করবেন। আমরা এক ভাইয়ের একটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। এক ভাই প্রশ্ন করছেন, গাজীপুর সিরাজগঞ্জ থেকে বিড়ালের উচ্ছিষ্ট খাওয়া জায়েজ কিনা? জবাব হলো, বিড়ালের এঁটো খাবার খাওয়া মাকরুহ, তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তবে কেউ দরিদ্র হলে এবং সেই খাবারের তীব্র প্রয়োজন বোধ করলে তা খেতে পারবে। নাসাই শরীফের হাদিস, ফতুয়ায়ে শামী, আল বারুর রাহিক, এই 3টা কিতাবের হাওয়ালা দিলাম। আমরা সকলে আমল করব এবং বেশি বেশি দোয়া করব। এই 3টা দোয়া পড়ব আর বেশি বেশি ইস্তেগফার পড়ব। এর দ্বারা ইনশাআল্লাহ
আমাদের দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। আমাদের ইনশাআল্লাহ রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আমল করার তৌফিক দান করেন, আমিন।